আমি আমি আর দাদা তারাপীঠে এসছি। আমাদের কালকে আগামী দিন একটা বিশেষ দিন। এই দিনে আমরা দুজনে তারা মাকে পুজো দিতে আসি। তো তোমরাও বিশেষ বিশেষ দিনে বা এমনি দিনে তোমরা আসবে, মাকে পুজো দেবে। হ্যাঁ, তা এখন আমি বলতে চাইছি যে মানে দর্শক বন্ধুরা, তোমাদেরকে ছোট ভাই বোন কি মানে উকিল যে দাদারা রয়েছেন, বয়োজ্যেষ্ঠ বলুন, ইয়াং বলুন, হ্যাঁ, আপনারা আমাকে কমেন্ট বক্সে পাঠাবেন। হ্যাঁ, আমার আজ থেকে 20 বছর আগে, হ্যাঁ, তো আমার মানে আগের হাজব্যান্ড মারা যায়, এক্স হাজব্যান্ড। তো মারা যাওয়ার পরে আমার সাথে প্রচণ্ড টর্চারিং চলে। তো আমার হাজব্যান্ডের দোকান, আমার হাজব্যান্ডের ভাগ সব বলছে যে বাড়ি দেবো তো দোকান দেবো না, দোকান দেবো তো বাড়ি দেবো না, হ্যাঁ, এইসব বলছে। তো এখন ঘটনাটা হচ্ছে আবার বাড়িওয়ালাকেও বলে এসছে, মানে ওটার দোকানটা স্যালামি দেওয়া দোকান ছিল, ভাড়া দোকান ছিল। বাড়িওয়ালাকে বলে এসছে আমার এক্স হাজব্যান্ড মারা যাওয়ার পর চাবি দেবেন না। কিন্তু চাবি তো আমার কাছে ডুপ্লিকেট চাবি তো ছিল, আপনার দাদা রেখে গেছে। তো এইবার সে মানে অরাজকতা কাকে বলে, এইবার আমার দেওর আমাকে ঠকিয়েছে। আর আমার শাশুড়ি, আমার মেয়ে তখন পেটে সবে এসেছে, তখন মানে উনি ওনার ছোট মেয়ের বাড়িতে গিয়ে বর্ধমানে, সেখানে ওনার স্ট্রোক হলো। এই স্ট্রোক হওয়ার পরে আমি ওনাকে, উনি আসার পরে পিজিতে ভর্তি ছিলেন, এয়ারে করে মানে ক্লিপ এনে ওনার ব্রেনে বসানো হয়। উনি এই রিসেন্ট মারা গেলেন, ঠিক আছে, মানে এত বছর উনি বেঁচে গেলেন। আর ওনাকে আমি প্রচুর সেবা যত্ন করেছি আমার মানে প্রেগনেন্ট অবস্থায়, এবং আমার পাড়ার লোকেরাও জানে এক্স হাজব্যান্ডের। তো এখন ঘটনাটা হচ্ছে যে আপনারা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন, আমার উকিল বন্ধুরা, জেঠুরা, কাকুরা, দাদারা, ভাইরা, এবং সবাই আমাকে জানাবেন যে আজকে আমাকে মানে সামান্য কিছু দিয়ে বলেছে আমার দেওর যে বোনেরা ভাগ নেবে। এবার বোনেরা যে ভাগ নেবে আমার হাজবেন্ডের অ্যাবসেন্সে, আমি আর আমার মেয়ে দুজনেই তো অধিকার, সেটা আপনি জানাবেন, হ্যাঁ কি না আপনারা। হ্যাঁ, দুজনেই তো অধিকার। ওরা এখন রটিয়েছে পাড়ায় যে মেয়ের দায়িত্ব নিয়ে গেছে, এদিকে আমাকে সেই দিনই মানে পারলে বার করে দেয়, মানে যে অবস্থা। কেন আগাগোড়াই ওরা আমার সঙ্গে টর্চারিং করতো, আমাকে ভেবেছিল একটা কাজের লোক নিয়ে এসছি, যেহেতু আপনার আগের দাদার অর্থ কম ছিল। এইবার ছোট ভাইয়ের যেহেতু অর্থ আছে, তাকে সবাই ভালোবাসতো। এখন আমি আসল কথাটা জানতে চাই যে কাকিমা, জেঠিমা, উকিল বন্ধুরা, ভাইরা, জেঠুরা, সবাই আমার কমেন্ট বক্সে পাঠান যে আমি যে এই যে আমি 10-15 বছর কষ্ট করেছি, মেয়েকে বড় করেছি, 12 বছর 13 বছর বয়সে মেয়েকে মানুষ করেছি আমার মাসির বাড়িতে গিয়ে, ঠিক আছে। তারপরে 13 বছর হওয়ার পর আমার বাপের বাড়ির লোকেরা এই দাদার সাথে বিয়ে দেয়, ঠিক আছে, বিয়ে দেয় যে মেয়ে বড় হয়ে যাচ্ছে, মেয়ের বিয়ে শাদী হলে তখন তুই কি করবি, তোকে কে দেখবে। তো যাই হোক, বিয়ে দিয়েছে। এবার সামান্য কিছু দিয়ে বোনদের ভাগ দিয়ে আমাকে মানে বিতাড়িত করেছে, আমি কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছি। এখন ঘটনাটা হচ্ছে যে সামান্য আর বোনদের ভাগ দেখিয়েছে, কিন্তু বোনদের ভাগ দেয়নি। এখন আমি জানি না, আমি শুনেছি পাড়ার থেকে যে ও মানে আমি আসার পরেই বোনদের থেকেও সাইন নিয়ে নিয়েছে দেওর, ঠিক আছে। এখন শাশুড়ি তো অথব্য, এবার তাকে দিয়ে ও লিখিয়ে নিয়েছে কিনা সেটাও জানি না। এবার আমার কথা হলো, তুমি মিথ্যে কথা বললে কেন, বোনদের ভাগ দেখিয়ে আমাকে ঠকালে কেন? আমার বাচ্চা, দুধের শিশু 1 বছরের, এইটুকু শিশুকে নিয়ে আমি বেরিয়ে এসেছি, আমার ওই শিশুটাকে কেন ঠকালে?
আজকে আমার মেয়ের বয়স এই ধরুন 23-24, ঠিক আছে? এখন আপনারা বলুন যে আমরা আমার হাজবেন্ডেরটা সে শ্বশুরের জমি হোক আর শাশুড়ির জমি হোক আমরা কি পাই? হ্যাঁ, এবং আমার মেয়ে কি পায় তার বাবার অধিকারের সম্পত্তি? সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানান। যে আমাকে যৎ সামান্য দিয়ে বলছে মেয়ের সারা পাড়া রটিয়ে দিয়েছে যে মেয়ের দায়িত্ব নিয়ে গেছে। আমি তখন আমার 22 বছর বয়স, জানো দর্শক বন্ধুরা, আমার তখন 22 বছর বয়স। হ্যাঁ, মেয়ে 1 বছর। এইভাবে অত্যাচার করে আগুনে পুড়িয়ে দেব বলে অত্যাচার করে আমাকে বার করে দিয়েছে। এখন আমার ঘটনাটা হচ্ছে যে ওই জমির অধিকার আমার নয়, বিয়ে হয়েছে কিন্তু আমার এক্স হাজবেন্ডের জমির অধিকার আমার আমার মেয়ের। আমার বিয়ে হয়েছে, মেয়ের তার বাবার সম্পত্তির প্রতি অধিকার আছে কিনা, মেয়ে পাবে কিনা, আপনারা আমাকে কমেন্ট বক্সে সবাই জানান। আমার এটাই রিকোয়েস্ট। দর্শক বন্ধুরা, উকিল বন্ধুরা, আপনারা আমাকে জানান। আমাকে ঠকিয়েছে, আপনারা আমার পাশে দাঁড়ান। আমি 3-4টে উকিলের সাথে কথা বলেছি, তারা বলেছে আপনার বিয়ে হয়েছে, আপনি পাবেন না, যৎ সামান্য দিয়েছে। কিন্তু আমি একটা চিরকুটে লিখে দিয়েছি। আমি কোর্টের থেকে কোনো দলিল করে দিইনি, কোনো দলিল করে দিইনি। আমি একটা চিরকুটে, পাড়ার একজন এসছিল, তার সামনে একটা চিরকুটে লিখে দিয়েছি যে আমার অধিকারটা ছেড়ে দিলাম। কিন্তু আমি তো দলিল করে দিইনি, কোর্টের থেকে তো দলিল করে দিইনি। তাহলে তার বাবার অধিকারটা আমার মেয়ে পাবে না কেন? সেটা আপনারা জানান। আমার মেয়ের অধিকার আছে কি না তার বাবার সম্পত্তির ওপরে, ঠিক আছে? তো দর্শক বন্ধুরা, আমার পাশে দাঁড়ান। আমার 3 উকিলই বলেছে, 3-4টে উকিলকে সাথে কনসাল্ট করেছি, তারা বলেছে হ্যাঁ মেয়ে পাবে, মেয়ে পাবে তার বাবার সম্পত্তি, ঠিক আছে? অনেক অনেক কৌশল করে আমাকে বাড়িতে বার করেছে। এখনকার যেমন মেয়েরা অনেক পারদর্শী, আমরা তো তা ছিলাম না। তখন আমার 22 বছর বয়স, মেয়ে 1 বছর, আমি অসহায়, আমার বাবা মা নেই। কিভাবে আমাকে বার করেছে, আমি অসহায় অবস্থায় আমার মাসির বাড়িতে গিয়ে, মাসি মেশো বুড়ো বুড়ি ওদের দেখভাল করে ওদের বাড়িতে আমি ছিলাম। মেয়েকে আমি বড় করেছি, 10-12 বছর 13 বছর করেছি। এই যে কষ্টটা করেছি তার খেসারতটা কে দেবে? কে দেবে? তাহলে ওদেরই দিতে হবে, আমার দেওরকেই দিতে হবে। মিথ্যে কথা কেন বলল? আমার এভাবে কি শাশুড়ি শ্বশুরের সম্পত্তি আমার মেয়েকে না দিয়ে, হ্যাঁ আমাকে না দিয়ে, আর আমি তো দলিল করে দিইনি, ও কি দলিল করে নিতে পারে? স্যার, আমার মেয়ের অধিকার আছে কি না আপনারা জানান। দর্শক বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থাকো, আমাকে জানাও যে আমার মেয়ের অধিকার আছে কি না। নমস্কার, সবাই তোমরা ভালো থাকবে আর দিদির পাশে থাকবে।